এবারে কিন্তু কাট করেছেন এবং গ্যাপটা পেয়ে যাবেন বেশ ভালোভাবেই। রাকিবুলকে ওয়েলকাম করলেন এনামুল হক বিজয় ইনফর্ম ব্যাটার একটা 4-এর মার দিয়ে। ফ্লাইট দিয়েছিলেন স্টাম্পের উপরে এনামুল হক বিজয়, দৃষ্টিনন্দন একটা 4-এর মার তার ব্যাট থেকে। বিজয়ের জন্য ফাইন লেগ সার্কেলের ভেতর, অফ স্টাম্পের বাইরে ব্যাকফুট পাঞ্চ, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চোখের পলকে বল চলে গেল সীমানার বাইরে। এই ম্যাচ থেকে জয়ের সম্ভাবনা রয়েছে বলতে বলতে পুল করেছেন, মিড উইকেট দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে অনেকক্ষণ পর একটা 4-এর মার, ওয়েলকাম বাউন্ডারি। তিনি খানিকটা দৌড়লেন বটে, কিন্তু বলের নাগাল তিনি পাবেন না। এবং আগের ওই শটটা দিয়েই নিজের 50 কিন্তু পেরিয়ে গেছেন এনামুল হক বিজয়। আরও একটা রান নিলেন, এই মুহূর্তে 52 রানে পৌঁছে গেছেন 62 বল থেকে এনামুল বিজয়। দারুণ ব্যাটিং। সুইপ খেলতে চাইলেন, পারফেক্টলি খেলতে পেরেছেন, ওখানে ফিল্ডারকেও পরাস্ত করতে পেরেছেন। বল সীমানার দিকে যাচ্ছে, স্পর্শ করলো, 4 মানে তৈরি হয়। এবার কিন্তু আউটসাইড এজ হলো, ঠিক আউটসাইড এজ, এবং বল চলে গেল ডিপ থার্ড ম্যান দিয়ে সীমানার বাইরে। একটা স্লিপ ছিল, সে তিনি দেখেছিলেন, তারপরেও শটটা যেটা খেলেছেন নিশ্চিত হয়ে খেলেছেন। চমৎকার একটা বাউন্ডারি। দারুণ একটা 4-এর মার আমরা আরও একবার দেখব। সামনের পাটা বাড়ালেন এবং ডিপ থার্ড ম্যান দিয়ে বলটাকে সীমানার বাইরে পাঠিয়েছেন এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আরও একটা 4-এর মার এবং কিছুটা হলো প্রেশার রিলিজ করবে। 30তম ওভার শেষে 140, 4 উইকেটে গাজী। মৃত্যুঞ্জয়ের বলটাকে পিক করে চমৎকার ভাবে খেলেছেন, এক্সট্রা কভার রিজন দিয়ে 4। এনামুল হক বিজয় ফর্মের জানানটা দিচ্ছেন কিছুক্ষণ পর পরই এই ধরনের কিছু শট খেলে। অ্যারাউন্ড দ্য উইকেট বল করছিলেন ওখানে মৃত্যুঞ্জয় চৌধুরী, লেংথটা পিক করেছেন, একটুখানি ওভার পিচড, পায়ের মুভমেন্ট খুব বেশি ছিল না, ব্যাটের ফেসটা ওপেন করে দিয়ে ইনসাইড আউট খেলেছেন। ফ্যান্টাস্টিক শট, ফ্যান্টাস্টিক এক্সিকিউশন, লং অফটা এবার নিয়ে আসা হয়েছে। এবারে শর্টারে পুল করলেন, তবে সীমানার দেখা পাবে না, বল আছেন সেখানে অনেক। এবারে একেবারে নাগালে পেয়ে পুল করলেন, করবার মতোই বল ছিল, দ্যাটস ওয়েল ডিজার্ভিং বাউন্ডারি। শর্ট বল ছিল, ফাইন লেগটা সার্কেলের ভেতর, স্কোয়ার লেগ থাকলেও বিজয়ের বটম হ্যান্ড এবং তার কবজি, লুক এট দ্যাট শট, একদম স্টিল দাঁড়িয়ে, ঠায় দাঁড়িয়ে তিনি জানেন আসলে ডিপ স্কোয়ারে যেহেতু স্কোয়ার ড্রাইভ, রান পেয়ে গেছেন, সেঞ্চুরির কাছাকাছি, ভীষণ কাছাকাছি। রাকিবুলের ফার্স্ট বল, সাইডে ড্রাইভ করে রানটা পেয়ে গেছেন, সেঞ্চুরিটা পেয়ে গেছেন এনামুল বিজয়। কাঙ্ক্ষিত সেঞ্চুরি, তার জন্য ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, নাম্বার 4 এই সিজনে। অবিশ্বাস্য রান সংগ্রহের মধ্যে কিন্তু তিনি রয়েছেন। এই সিজনে আরো 2টো ম্যাচ রয়েছে, বলেছি যে যদি তিনি 1000 রানও করে ফেলেন অবাক হওয়ার বিষয় নয়, একেবারে পুরো রান মেশিন। রিভার্স র্যাম্প, হোয়াট এ শট, হোয়াট এক্সিকিউশন। এনামুল বিজয় অনেকক্ষণ আগে দেখিয়ে দিয়েছেন যে আমি এই শটটা খেলবো, তারপরও মৃত্যুঞ্জয় কেন যেন লেংথটা পরিবর্তন করতে পারলেন না। বিজয় মাস্টার ক্লাস একটা ইনিংস খেলছেন আজ। এবং দেখেন যে শর্ট অফ লেন তিনি করতে পারেন, এই চিন্তা মনে হয় আগেই ধরে ফেলেছিলেন এনামুল হক বিজয়, যে কারণে অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু তিনি স্কুপটা খেলেছেন। 107 রানে চলে গেলেন, এখন জানেন রানটা খুব দ্রুত করতে হবে, এখনো 34 রান দরকার। এবং রিপন মঞ্জল, বলছিলাম অ্যান্টি ক্লাইম্যাক্সের কথা, ঘটে গেল সেটা এনামুল বিজয়ের জন্য। আউটসাইড এজ, স্লোয়ার ডেলিভারি ছিল অফ স্টাম্পের বাইরে, সেটাকে নেগোশিয়েট করতে পারলেন না, ফিরে যেতে হবে ব্যর্থ হয়ে। এবং আরো একটা বার দুর্দান্ত একটা ইনিংস খেলেও দলকে কিন্তু জেতাতে পারলেন না বলেই মনে হচ্ছে। দারুণ একটা ইনিংসের জবনিকাপাত হয়ে গেল এবং শেষটা এমনভাবে মুড়ে গেল যে সেখান থেকে দলও কিন্তু চাপের মুখে পড়ে গেছে।
এইখান থেকে হয়তো ম্যাচ জেতা আর সম্ভব হবে না। এনামুল হক বিজয় শুধু সেঞ্চুরি করেননি, এক প্রান্ত থেকে একেবারে ক্যাপ্টেনের মতো, জাহাজের ক্যাপ্টেনের মতো জাহাজটাকে চালাচ্ছিলেন, শিপটাকে নোঙর করতে চেয়েছিলেন বন্দরে, সেটা বোধহয় আর পারলেন না। ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে, হতাশার একটা অভিব্যক্তি তার আকাশের দিকে তাকিয়ে আস্তে আস্তে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। 113 বল থেকে 108 রান করেছেন, স্ট্রাইক রেটটা 95.58, 217 রানে নবম উইকেটের পতন ঘটলো এবং রিপন মন্ডল দিনের সেরা ডেলিভারিটি দিলেন, দিনের সবচেয়ে আকাঙ্ক্ষিত ডেলিভারিটি দিলেন, যে ডেলিভারিতে তিনি এনামুল হক বিজয়কে আউট করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.